বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, রেলে 8113 স্টেশন মাস্টার ক্লার্ক এবং গার্ড ও টাইপিস্ট নিয়োগ হবে। যেখানে বলা হয়েছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে গ্রাজুয়েট যোগ্যতায় গুডস টেন্স ম্যানেজার, স্টেশন ম্যানেজার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 8113টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 14ই সেপ্টেম্বর থেকে। কারা কোন পদের জন্য যোগ্য, যেখানে বলা হয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। B2 বেসিক পে 35,400 টাকা। শূন্য পদ আছে 1736টি। ক্যাটাগরি 2 স্টেশন মাস্টার, যেখানে যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। A2 বেসিক পে 35,400 টাকা এবং শূন্য পদ আছে 994টি। এরপর আছে গুড ট্রেন্ডস ম্যানেজার, যেখানে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে 18 থেকে 36 বছরের মধ্যে। এখানে দৃষ্টিশক্তি দরকার। A2 বেসিক পে 29,200 টাকা। শূন্য পদ 3,144টি। এরপর জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। C2 বেসিক পে 29,200 টাকা। শূন্য পদ 1,507। এরপর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। C2 বেসিক পে 29,200 টাকা। শূন্য পদ 732টি। ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/2025 হিসেবে। জন্ম তারিখ হতে হবে EWS প্রার্থীদের বেলায় 2/1/1989 থেকে, আর তারপর ওবিসিদের বেলায় 2/1/1987 থেকে, তারপর তপশিলীদের বেলায় 2/1/1984 থেকে এখানে হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ করে না থাকলে 35 বছর, তপশিলীরা 40 বছর, ওবিসি হলে 38 বছর বয়স পর্যন্ত এর ছাড় পাবে। রেলকর্মী এবং প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে বলা হয়েছে প্রার্থী বাছাই হবে সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়। প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্টে 100 নম্বরের 100টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 40 নম্বরে 40টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 30 নম্বর 30টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তপশিল জাতি প্রার্থীরা 30%, তপশিল উপজাতি প্রার্থীরা 25% নম্বর পেয়ে এবং দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। মোট শূন্য পদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাকা হবে। দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্ট 120 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 50 নম্বরের 50টি প্রশ্ন, অঙ্ক 35 নম্বরের 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরের 35 প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পাবেন। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষার প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি এবং উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গৌহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার প্রশ্ন হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা হবে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল হলে টাইপিং টেস্ট, স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন এখানে হবে।
তো যারা যারা আবেদন এখানে করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করতে হবে 14ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত আবেদন চলবে। তাই যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইটগুলো এখানে দেওয়া আছে, যেমন এখানে বলা আছে, যেখানে দেখতে পাচ্ছ কলকাতার বেলায় দেওয়া আছে www.rrbkolkata.gov.in, মালদার বেলায় www.rrbmalda.gov.in, এইভাবে কিন্তু দেওয়া আছে। ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নিও। শিলিগুড়ির বেলায় www.rrbsiliguri.gov.in, এই সবগুলো তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী দেখতে পাচ্ছ পূর্ব রেলের 3115 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ, জামালপুর ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস হিসেবে 3115 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়্যারম্যান, লাইনম্যান, কার্পেন্টার, পেইন্টার, ডিজেল মেকানিক, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, মেকানিক, মেশিন অ্যান্ড টুলস, ব্ল্যাক স্মিথ। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? এখানে বলেছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা, এনসিপিটি এসসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন এখানে করতে পারবে। উপরের ওই সব ট্রেডের আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 23/10/2024 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। সব ট্রেড 1 বছরের। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.rrcer.org। এখানে বলা হয়েছে 24শে সেপ্টেম্বর থেকে 23শে অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। এবং আরেকটু ওয়েবসাইট হচ্ছে www.erindianrailways.gov.in, এখানে দেখে নিতে পারবে। পরবর্তী কলকাতা হাইকোর্টে এলডিএ পদের পরীক্ষা, যেখানে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে 291টি শূন্য পদের জন্য এবছর আগস্টে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার লিখিত প্রিলিমিনারি পরীক্ষা হবে 29শে সেপ্টেম্বর বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট হচ্ছে https://formflix.org, এখানে গিয়ে অথবা www.kolkatahighcourt.gov.in, এখান থেকে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। পরবর্তী দেখতে পাচ্ছ সেনাবাহিনীর স্কুলের শিক্ষক শিক্ষিকা, যেখানে সারা ভারতে 136টি আর্মি পাবলিক স্কুলে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার পদে চাকরির জন্য অনলাইন স্ক্রিনিং টেস্ট এর দরখাস্ত নেওয়া হচ্ছে। এই টেস্টে সফল হলে স্কোর কার্ড পাবেন, যার বৈধতা থাকবে আজীবন। তারপর ওই সার্টিফিকেট দেখিয়ে সারা ভারতের বিভিন্ন আর্মি পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা পদের জন্য সরাসরি আপনারা এখানে ইন্টারভিউ দিতে পারবেন। তো যারা যারা এখানে দেখতে পাচ্ছ যে প্রার্থীবাসের জন্য অংশগ্রহণ করতে পারবেন, কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, এখানে বলেছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে দেওয়া, যেখানে বলেছে ইংরেজি, হিন্দি, সংস্কৃত, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশনে কারা কোন পদের জন্য যোগ্য। যেখানে বলেছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদের বেলায় ট্রেন গ্র্যাজুয়েট টিচার ইংরেজি ডিগ্রি কোর্স পাসটা, বিএড কোর্স পাস হলে যোগ্য। ট্রেন গ্র্যাজুয়েট টিচার হিন্দি ডিগ্রি কোর্স পাসটা, বিএড কোর্স পাস হলে যোগ্য। তারপর ট্রেন গ্র্যাজুয়েট টিচার সংস্কৃতি ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। এবার দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে উপরের সব বিষয়ে ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদের বেলায় ডিগ্রি কোর্সে অন্তত 50% পেয়ে থাকতে হবে আর বিএড কোর্স পাস হতে হবে। মোট অন্তত 55% নম্বর পেয়ে পোস্ট গ্রাজুয়েটরা 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড বা এমএড কোর্স পাস হলেও যোগ্য। এরপর আছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রি কোর্স পাসে 1 বছরের পিপিএড কোর্স পাস হলে যোগ্য। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা বিপিএড কোর্স পাস হলেও যোগ্য। প্রাইমারি টিচার মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাসটা বিএড ডিএলএড কোর্স পাস হলে যোগ্য। এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে এবং সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/4/2024 হিসেবে 40 বছরের মধ্যে। শিক্ষকতার কাজে অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকলে বয়স হতে হবে 57 বছর এবং চাকরি হবে সারা ভারতের 136টি আর্মি পাবলিক স্কুলে। তো এখানে আবেদনের যে ওয়েবসাইট হচ্ছে www.awesindia.com, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে।
পরবর্তী কেন্দ্রীয় সংস্থা 175 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে বলেছে ভারতীয় পেট্রোলিয়াম লিমিটেডের মুখ্য রিফাইনারি গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসেবে 175 জন লোক এখানে নিয়োগ করবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট এখানে আছে, ওয়েবসাইট আছে https://nurseeducation.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ ম্যাজাগন ডকে 141 দক্ষ এবং অদক্ষ কর্মী, যেখানে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড বিভিন্ন ট্রেডে স্কিল্ড গ্রেড 1, সেমি স্কিল গ্রেড 1, সেমি স্কিল গ্রেড 2, 3 পদে 141 জন লোক এখানে নিয়োগ করবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। ম্যাজাগন ডকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা বিস্তারিত পেয়ে যাবে। ওয়েবসাইট আছে www.mazagondoc.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে 545 ড্রাইভার, যেখানে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের ভারতীয় তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল ড্রাইভার পদে 545 জনকে নেবে। মাধ্যমিক পাশটা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ 2 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 6/11/2024 হিসেবে 21 থেকে 27 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, সরকারি কর্মী ও প্রাক্তন সমর্পণ যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। শারীরিক মাপজোপ লম্বা অন্তত 170 সেমি। যেখানে বলা হয়েছে অসম, ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের বেলা 165 সেমি। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট আছে www.recruitmentpolice.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিতে পারবে। চলো এবার দেখে নেব আমরা এই সপ্তাহের যে জিজ্ঞাসা পাতা, দেখে নেব এই সপ্তাহের সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে স্টাফ সিলেকশনের, যেখানে রাজ্যে 12,000 গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের করার কথা হলো পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বলেছে গ্রুপ সি গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। পঞ্চায়েতে নিয়োগের জন্য দরখাস্ত নেবে সংশ্লিষ্ট জেলা। এখানে বলা হয়েছে এখানে বিজ্ঞপ্তি বেরোনোর দিনক্ষণ ঠিক হয়নি, তবে এখানে বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। বিজ্ঞপ্তি বেরোলে আমরা কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। পরবর্তী দেখব স্কুল সার্ভিস, যেখানে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে লাইব্রেরি পদের নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর আপাতত নতুন বিজ্ঞপ্তির খবর এখানে নেই। পরবর্তী রেলে চাকরি, যেখানে হচ্ছে মাধ্যমিক পাস করার পর আইটিআই বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছি, রেলের এনটিপিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবো কি? উত্তর না, পারবেন না। পরবর্তী প্রশ্ন রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি, রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি বাংলায় দেওয়া হবে? উত্তর বলা হয়েছে হ্যাঁ, বাংলায় পরীক্ষা দিতে পারবেন। পরবর্তী রেলের এনটিপিসি ক্যাটাগরিতে ফর্ম পূরণের সময় বাংলা ভাষা সিলেক্ট করলে বাংলা ভাষাতেই শুধু পরীক্ষা দিতে পারবো না বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই প্রশ্ন পাবো? উত্তর অনলাইনে কম্পিউটার টেস্ট হবে, তাই যে ভাষায় প্রশ্ন পেতে চান তার দরখাস্ত উল্লেখ করতে হবে। পরবর্তী রেলের নন টেকনিক্যাল ক্যাটাগরির জন্য চেন্নাইয়ে দরখাস্ত করে মনোনীত হলে মেডিকেল টেস্ট কি চেন্নাইতে গিয়েই দিয়ে আসতে হবে না কলকাতায় দিতে পারো? উত্তর যে রেল রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে দরখাস্ত করবেন প্রার্থীবাসের পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন সব কিছুই সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের অধীনেই হবে। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশন, যেখানে বলেছে 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদে যে কম্পিউটার বেস টেস্ট হবে তার পরীক্ষা প্রশ্ন কি বাংলায় হবে? হ্যাঁ, বাংলা, ইংরেজি, হিন্দি সহ 13টি আঞ্চলিক ভাষায় প্রশ্ন হবে। পরবর্তী কেন্দ্রীয় 8 বাহিনীর কনস্টেবল জেনারেল ডিউটি পদের কম্পিউটার বেস টেস্ট কবে হবে? উত্তর পরীক্ষা হবে জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ। পরবর্তী 2010 সালের পর ওবিসি সার্টিফিকেট পেয়েছি, আদালতের রায়ে এই সার্টিফিকেট বৈধ বলে ঘোষণা করা হয়েছে। 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের জন্য ওবিসি সার্টিফিকেটের সুযোগ পাবো কি? উত্তর না, 2010 সালের পর পাওয়া ওবিসি সার্টিফিকেটের প্রাপ্ত প্রার্থীদের সাধারণ প্রার্থী হিসেবে দরখাস্ত করতে পারবেন। পরবর্তী আর্টস গ্রাজুয়েট 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষার জন্য মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে গ্রাজুয়েট যোগ্যতা দেখালে বাড়তি সুবিধা পাবো কি? উত্তর না, উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি সুবিধা পাবেন না। পরবর্তী এনসিসি পাস 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের জন্য বয়সের ছাড় পাবো কি? এনসিসি পাসটা কি সুবিধা পাবে? উত্তর এনসিসি পাসটা বয়সের ছাড় পাবেন না, তবে এনসিসি সার্টিফিকেট পাসটা এই প্রার্থীবাসের পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের উপর 5%, এনসিসির বি সার্টিফিকেট পাসটা 3%, আর এ সার্টিফিকেটটা 2% বোনাস নাম্বার
হিসেবে পাবেন। পরবর্তী 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষা দেওয়ার কোনো বার আছে কি না যতবার খুশি দেওয়া যায়। উত্তর নির্দিষ্ট বয়সের মধ্যে যতবার খুশি দেওয়া যায়। পরবর্তী 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের কম্পিউটার বেসড টেস্ট কি বারাসাত কেন্দ্রে হবে। উত্তর কম্পিউটার বেসড টেস্ট হবে কলকাতা কেন্দ্রে। উত্তর 24 পরগনা বারাসাত কেন্দ্রে কলকাতার অধীনে হলেও পরীক্ষা বারাসাতে হওয়ার সম্ভাবনা কম। পরবর্তী 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের প্রাক্তন সমরকর্মীদের শারীরিক মাপজোপ শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে কি। প্রাক্তন সমরকর্মীদের পরীক্ষার ফি দিতে হবে কি। উত্তর প্রাক্তন সমরকর্মীদের শারীরিক মাপজোপ অর্থাৎ উচ্চতা ওজন ইত্যাদি রেকর্ড করার জন্য দেখা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না। প্রাক্তন সমরকর্মীদের পরীক্ষা দিতে হবে না, তবে তাদের বেলায় ডাক্তারি পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। পরবর্তী গত বছর 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় সফল হয়ে শারীরিক মাপজোপ শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল হয়েছিলাম, কিন্তু ডাক্তারি পরীক্ষায় সফল হতে পারিনি। এবছর 8 কেন্দ্রীয় কনস্টেবল পদে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে দরখাস্ত করলে আগের বার কয়েকটি ধাপ পাশ করায় বাড়তি কোনো সুবিধা পাবো কি। উত্তর না, বাড়তি কোনো সুবিধা পাবেন না, আবার নতুন করে সব ধাপে সফল থাকতে হবে। পরবর্তী মাদ্রাসা সার্ভিস, যেখানে হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনে প্রথম SLST গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষা সফলদের পার্সোনালিটি টেস্ট কবে হবে। উত্তর মাদ্রাসা সার্ভিস কমিশনের ফার্স্ট SLST গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা ব্যবহারে সফলদের তালিকা প্রকাশিত হয়েছে। সফলদের পার্সোনালিটি টেস্ট হবে 18 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর আর 23 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত। কল লেটার ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট হচ্ছে www.wbmsc.com। পরবর্তী অন্যান্য চাকরি, যেখানে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কত দরখাস্ত জমা পড়েছে, পরীক্ষা কবে হবে। উত্তর কলকাতায় দরখাস্ত পড়েছে তা এই মুহূর্তে জানানো সম্ভব নয়, পরীক্ষার তারিখ ঠিক এখনও হয়নি। পরবর্তী দেখতে পাচ্ছ NSOU-তে ডিগ্রি কোর্স পাশ করেছে, DLED করা আছে, শিক্ষকতা চাকরি পেলে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে কি। উত্তর না, অসুবিধা হবে না। পরবর্তী কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রিলি স্ক্রিনিং টেস্ট কবে হবে। উত্তর কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের প্রিলি স্ক্রিনিং টেস্ট হবে 29 সেপ্টেম্বর বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই 14 সেপ্টেম্বর থেকে। এই ওয়েবসাইট হচ্ছে https://chc.formflix.org। পরবর্তীতে হচ্ছে কোর্স ট্রেনিং, যেখানে DLED কোর্সের ভর্তির মেধা তালিকা কবে বেরোবে। উত্তর এই মাসে বেরোনোর সম্ভাবনা আছে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিও, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।